হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা দেব জুন পুশ। তো জুন পুশে একটা অনেক বড় আজকের একটা কাহিনী আছে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে নিউ প্লেয়াররা জুন পুশ দিবা। তো জুন পুশের জন্য আমি একটা কম্বিনেশন বানাইছি। তো কম্বিনেশনটা হলো, তোমরা প্রথমে তাপসিও ক্যারেক্টার নিয়ে নিবা, নেওয়ার পরে নিবা লিওন ক্যারেক্টার, তারপরে এখানে নিবা নিকেটা ক্যারেক্টারটা কই দেখি, এই যে আছে। তো তোমরা নিকেটা ক্যারেক্টারটা নিয়ে নিবা, নেওয়ার পরে এই যে নিকেটা ক্যারেক্টার, তো তোমরা নিকেটা ক্যারেক্টারটা নিয়ে তোমরা মিশা ক্যারেক্টারটা নিয়ে নিবা। মিশা ক্যারেক্টারটা নেওয়ার পরে তোমরা সোজাসুজি চলে যাবা বিয়ার র্যাঙ্কে। তো বিয়ার র্যাঙ্কে দেখা হবে। তো আমাদের বিয়ার র্যাঙ্ক স্টার্ট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখার পালা আমাদের জুন পুশটা কীরকম হয়। তো আমি লবিতে দাঁড়িয়ে একটু মুভমেন্ট দিতেছিলাম, যেন মানে যেন সবাই ভয় পেয়ে যায় আমাকে দেখে, এই জন্য মুভমেন্ট দিতেছিলাম। তো মুভমেন্ট তোমরা ছাড়ো ভাই, আমরা সোজা গেমে যাই। তো আমাদের গেম স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা জুন পুশ দিব, মানে এখন না, আগে ল্যান্ডিং করে নিই, তারপরে জুন পুশ। তো আমাদের ল্যান্ডিংটাও এখন করে নেওয়া উচিত। আমি যেন জুন পুশ দেবো, এই জন্য আমি একটু দূরে নামতে হবে, এই জন্য আমি একটু দূরে কোথাও নামতেছি এই জন্য। তো আমি একবার ভাবতেছিলাম এইখানে নামবো নাকি ওইখানে নামবো, তারপর আমি ভাবলাম আমি জুন পুশ দিব, আমি যদি তাড়াতাড়ি মরে যাই তাহলে তো আর হবে না, এই জন্য আমি এইখান দিয়ে নেমে গেছি। তো নেমে যাওয়ার পর আমি এখানে একটু লুটপাট করে নিই। আগে মেডি খুঁজতে হবে, অনেক কমে সুপার মেডি লাগবে 10টার মতো। তো আমি নর্মাল মেডি 2টা পেয়ে গেছি, আরও আমার লাগবে নর্মাল মেডি আমার আরও লাগবে। এই যে 3টা পেয়ে গেছি আমি নর্মাল মেডি। তো আমরা এখানে অনেকটাই লুট করে নিয়েছি, এই জন্য আমরা এখন নিচে যাব। নিচে গিয়ে দেখব কোথাও সুপার মেডি পাই নাকি। আমাদের তো এইখানে জুনের মতো অনেকটা ড্যামেজ খাই গেছে, থাক কোনো সমস্যা নেই, লিওর ক্যারেক্টার আছে নিয়ন। তো আমরা অনেক খোঁজাখুঁজির পর আমরা 200 টোকেন পেলাম। তো ওইখান দিয়ে আসার পর আমি দেখি যে আমার টিমমেট 2টা ডাউন হয়ে গেছে, একটা তো নেটে নাই, আর একটা ডাউন হয়েছে, পরে রয়েছে ডাউন হয়ে, মানে মরেই গেছে। তো এইখান দিয়ে আমি উঠবার সময় দেখি যে আমার আরও একটা টিমমেট নক হয়ে গেছে, মানে দুইটাই নক হয়ে গেছে। তো এই জন্য আমি তাড়াতাড়ি করে এখানে কিছু টোকেন কালেক্ট করে তাদেরকে রিওয়ার্ডটা দিয়ে দিই। এইটার ভিতরে টোকেন আছে, এখন আমি গিয়ে তাদেরকে রিওয়ার্ডটা দিয়ে দিই। এই ঘরটা একবারে মানে মিলের মতো, হ্যাঁ মিলের মতো দেখা যাচ্ছে, মানে ফ্যাক্টরি আমি বলি মিল। তো এইখান দিয়ে আমি টোকেন কালেক্ট করতে আসি, দেখি যে একটা এনিমি আমাকে মারতেছে। তারপর আমি তাকে একটা শর্ট দিছি, তার টিমে ওয়াইফাইট হয়ে গেছে। তো তারপর আমি গাড়ি নিয়ে আবার কাওয়াসাকি নিনজার মতো টানের সাথে আমি এখানে চলে এসি। তারপরে দেখি যে আমার টিমমেট ফুঁট করে গাড়ি চালাতে আছে, এই জন্য আমি আবার এই যে দিয়ে আসে, আমি টোকেন কালেক্ট করতেছিলাম। তো কালেক্ট করতে আমি এই জায়গায় চলে আসি। এই জায়গায় কতগুলো মানে টোকেন কালেক্ট করে নিয়েছি।
তারপরে এইখান দিয়ে একটা হাস্যকর ঘটনা ঘটে। আমি লুটপাট করে বাইরে বের হয়ে যাই। তারপর আমি মনে করছিলাম এইখান দিয়ে রাস্তা আছে, এই জন্য আমি সোজাসুজি একটা টান দিই, তারপর আমি এখান দিয়ে পড়ে যাই। তো আমার গাড়ি তেমন একটা ড্যামেজ খায়নি, এই জন্য আমি আস্তে আস্তে গাড়িটা নিচে নামিয়ে দিলাম। তো এইখান দিয়ে আমি ভাবলাম আমি আমার কাছে নর্মাল মেডি অনেক কম, এই জন্য আমি এটা খুললে হয়তো মেডি পাবো। তো আমি এইখান দিয়ে আসলাম, তারপরে এটা খুললাম। তো আমি 4-5টার মতো মেডি পেয়ে গেছি এখান থেকে। আমি টোকেন তেমন একটা খরচ করব না, কেননা আমার টিমমেটকে তাড়াতাড়ি করে রিভাইভ দেওয়া দরকার। এই জন্য আমি তেমন একটা টোকেন খরচ করব না এখন, আমার কাছে টোকেনও অনেক কম। তো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলাম। এরপরে এখান দিয়ে দেখি যে একটা এনিমি আছে, সে এখান দিয়ে ক্যাম্প করতেছে। এই জন্য আমি তাকে দেখে আমি ভয়ে এই জায়গায় চলে আসি, যদি আমি ডাউন হয়ে যাই মরে যাই। তারপরে আমি এখান দিয়ে আবার যাই। তো যাওয়ার পরে দেখি যে সে পাথরের নিচে এখান দিয়ে বসে আছে আমাকে মারার জন্য। তারপরে আমি আবারও এইখান দিয়ে তার চোখ ফাঁকি দিয়ে আমি এইখান দিয়ে চলে আসি। এখান দিয়ে আসবার পরে দেখি যে অনেকটাই এনিমি আছে এইখানে, তারা নিজেরাই ফাইট করতেছে। আমি তাদের মাঝে গিয়ে আর ঝামেলা লাগাবো না, এই জন্য আমি এই জায়গা দিয়ে চলে আসি। তো আসার পরে দেখি যে আর 10 জন এলাইভ। তারপরে আমাদের টিমমেটরা তো অনেক লিজেন্ড বাবা, তারা এই জন্য একটার পর একটা এনিমি কিল করতেই আছে। তো এই জন্য আমি এইখানে চলে আসি। তারপরে দেখি যে একটা এনিমি, এই জন্য আমি আবারও সোজাসুজি বাইক চালিয়ে আমি এইদিকে চলে আসি। এদিকে আসার পরে আমি লক্ষ্য করি আমাদের টিমমেটগুলো অনেকটাই জুন পুষের মতো করতেছে, লাজত তারা এই জুন পুষ দিবে। আমি আর এই কথাগুলো বলবো না, আমি সোজা জুন পুষ দিই। তো এইখান দিয়ে আর একটা টিমমেট ডাউন হয়ে গেছে, এরপর আমি 3 জনের মাঝে ঢুকে যাই। তারপর আমাকে এরপর আমি এই জায়গা দিয়ে আবার এসে তাকে রিভাইভ দেওয়ার জন্য চলে আসি। এখানে জায়গাতে আসার পরে আমি তাকে রিভাইভটা দিয়ে দিতে পারছি। এইখানে আমি মনে করছিলাম এইখানে বেন্ডিং মেশিনটা আছে, তারপরে দেখি যে না, এখানে নাই। এরপরে দেখি যে আরও একটু সামনেই আছে বেন্ডিং মেশিন, এই জন্য আমি টোকেনটা কালেক্ট করে আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য চলে এসেছি এইখানে। তো আমি কিন্তু জুনের ভিতরে গিয়ে আমি রিভাইভটা দিয়ে দিই তাকে। তারপরে আমি দেখি যে আমার আস্তে আস্তে অনেকটাই করে হেলথ কার্ডটা আছে, এই জন্য আমি শর্টকাট রাস্তা নিয়ে আমি এইখান দিয়ে চলে আসছি। তো আসার পরে তোমরা প্রতিদিন তো ব্যাক জাম দেখো না, আজকে একটা গাড়ির ব্যাক জাম দেখো। এই যে দেখো ব্যাক জাম, এখান দিয়ে আমি উঠছি আর সাথে সাথে ব্যাক জাম্প হয়ে গেল। আমি এটা ব্যাক জাম্প না, তো আমি শয়তানি করে বলছি আর কি ব্যাক জাম্প। এটা আমি একটা ভুল করে ফেলছি ক্যারেক্টারের মধ্যে, আমি নিকেটার বদল আমি এনেছি, আমি ম্যাক্সিমাম মতো বদল আমি করে নিয়েছি নিকেটার। এইখান দিয়ে আমার ভুল হয়ে গেছে, তো তোমরা চাইলে ম্যাক্সিমাম লাগিয়ে নিতে পারো। তো এইখান দিয়ে আমি আসবার পরে দেখি যে আমার টিমমেট উল্টো ডাউন হয়ে গেছে। তো আমি এখান দিয়ে যাই তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য, তারপরে আমার অনেকটাই হেল্প কাটছে, এরপরে আমি মরে গেছি। তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো, আশা করি সবার কাছে ভালো লাগলো। আল্লাহ হাফেজ।